দীর্ঘ ৯ বছরের বেশি সময় ধরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে দেশটির লাগামহীন মূল্যস্ফীতি ও আবাসন সংকটের জেরে তার জনপ্রিয়তা দিন দিন তলানির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির সভাপতি জাস্টিন ট্রুডো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, পদত্যাগের ঘোষণার পর ট্রুডো তৎক্ষণাৎ গদি ছেড়ে দেবেন নাকি নতুন নেতা মনোনীত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উচ্চ মূল্যস্ফীতি আর অর্থনৈতিক নানা টানাপোড়েনে গেল ২-১ বছরে জনপ্রিয়তা হ্রাস পায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। দলেও কোণঠাসা হয়ে পড়েন তিনি। বিরোধীরা তার পদত্যাগের দাবি আগেই তুলেছিল। তবে গত ১৭ ডিসেম্বর দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করলে ট্রুডোরও দায়িত্ব ছাড়ার দাবি জোরালো হয়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন। এছাড়া নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া এবং আবাসন সংকটের কারণেও ট্রুডো সরকারের জনপ্রিয়তা পড়তির দিকে। ২০২৫ সালের ২০ অক্টোবরের আগে দেশটিতে পরবর্তী নির্বাচন হওয়ার কথা। ফলে তার আগে দলকে শক্তিশালী করতে ট্রুডোর বদলে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন লিবারেল পার্টির নেতারা। ২০২১ সালে দেশটির সর্বশেষ ফেডারেল নির্বাচনের পর তার দল লিবারেল পার্টি বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির এনডিপির সঙ্গে জোটবদ্ধ হওয়ায় ট্রুডোর নেতৃত্ব এখনও টিকে আছে। তবে চলতি মাসেই ট্রুডোর উদারপন্থী সরকারের সমালোচনা করে জোট থেকে বেরিয়ে যায় জগমিত সিংয়ের নেতৃত্বাধীন এনডিপি। ট্রুডোর পদত্যাগে কানাডায় নতুন সরকার নির্বাচনের জন্য দ্রুত ভোটের আয়োজনের দাবি জোরালো হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। জহিরুল ইসলাম, আজকাল।